চিকিৎসার বিল মেটাতে 0% সুদের লোভে মেডিকেল ক্রেডিট কার্ড নিচ্ছেন হাজারো আমেরিকান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ঋণ শোধ না করতে পারলেই শুরু হতে পারে উচ্চ সুদ ও অতিরিক্ত চার্জের চাপ। কেন এই কার্ডকে অনেক বিশেষজ্ঞ ঋণের নীরব ফাঁদ বলছেন? কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং কিভাবে এই বিপদ এড়ানো সম্ভব? জানতে দেখুন পুরো প্রতিবেদন। চিকিৎসার বিল পরিশোধে যুক্তরাষ্ট্রে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে মেডিকেল ক্রেডিট কার্ড। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, আকর্ষণীয় 0% সুদ এর প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে থাকতে পারে বড় আর্থিক ফাঁদ। শিকাগোর বাসিন্দা কনর কিনান দাঁতের জরুরি চিকিৎসার জন্য কয়েক হাজার ডলারের বিল পরিশোধ করতে না পেরে একটি মেডিকেল ক্রেডিট কার্ড নেন। চিকিৎসা কেন্দ্রের পরামর্শে তিনি সঙ্গে সঙ্গেই কার্ডের অনুমোদন পান। পরে জানতে পারেন, নির্ধারিত সময়ের মধ্যে পুরো ঋণ শোধ করতে না পারলে শুধু বাকি টাকার ওপর নয়, বরং শুরু থেকে পুরো বিলের ওপরেই উচ্চ হারের সুদ দিতে হবে। তাই বাড়তি সুদ এড়াতে তিনি 1 বছরের মধ্যে পুরো ঋণ পরিশোধ করেন। বিশেষজ্ঞদের মতে, এসব কার্ডে সাধারণত 6 মাস থেকে 2 বছর পর্যন্ত 0% সুদ এর প্রচার করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ না হলে 30 থেকে 39% পর্যন্ত স্থগিত সুদ এবং বিলম্ব ফি একসঙ্গে যোগ হতে পারে। 2025 সালের এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় 2/3 ডেন্টাল ক্লিনিকে এসব মেডিকেল ক্রেডিট কার্ডের সুবিধা দেয়া হয়। এছাড়া পডিয়াট্রি, চর্মরোগ, কাইরোপ্র্যাকটিক এবং বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রেও এ ধরনের অর্থায়নের প্রচলন বাড়ছে। ভোক্তা অধিকার সংগঠনগুলোর অভিযোগ, অনেক রোগী চিকিৎসার চাপের মধ্যে শর্তগুলো ভালোভাবে না বুঝেই এসব কার্ড গ্রহণ করেন। ফলে চিকিৎসার মূল খরচের চেয়েও বড় ঋণের বোঝা তৈরি হতে পারে। তবে সমর্থকদের দাবি, যাদের স্বাস্থ্য বীমা নেই বা পর্যাপ্ত সঞ্চয় নেই, তাদের জন্য জরুরি চিকিৎসার অর্থ জোগাড়ে মেডিকেল ক্রেডিট কার্ড অনেক সময় গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে কাজ করে। তাই সুবিধা নেয়ার আগে সব শর্ত ভালোভাবে পড়ে বুঝে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।